বেরবাড়ি নামে একটি জায়গা আছে, সেখানে যাবো এখন। আর যেহেতু আজকে বেলা হয়ে গেছে, ওই জায়গায় গিয়েও আজকে রস আমরা পাবো কিনা তারও কোনো নির্দিষ্ট আশা নাই। তারপরেও চেষ্টা চালিয়ে যেতে হবে, কারণ আশায় মানুষ বাঁচতে হবে। তবে চলেন এখন আমরা আগে বেরবাড়ি যাই। বেরবাড়ি যদি না পাই তারপরেও জায়গা আছে অনেক। আর আপনাদের আরেকটা কথা বলি, টাঙ্গাইলের কোথায় কোথায় রস পাওয়া যায়। টাঙ্গাইলের মধ্যে সব থেকে বেশি রস পাওয়া যায় হলো আপনার এই চারাবাড়ি, বটতলা, কালীহাতি, নাগবাড়ি, এলাঙ্গার পূর্ব সাইডে আছে আপনার হাতিয়া। তারপরে আপনার পেয়ে যাবেন সাগর দিঘি। এই জায়গায় গেলে আপনারা রস পেয়ে যাবেন। যাদের এলাকার কাছাকাছি হয় অবশ্যই তারা শর্টকাটে গিয়ে রস আনতে বা রস খেতে পারবেন। আর যদি স্পেশাল গুড় আনতে চান তাহলে আমি যতটুকু জানি বেরবাড়ি গুড় তৈরি করে, এই কারণে এর আগে আমি ওখান থেকে আনছিলাম। ওইখান থেকে আপনারা গুড় আনতে পারবেন। ওখানে আপনার অনেক কোয়ালিটি গুড় আছে, চকলেট গুড় বা পাটা গুড়, দানা গুড় সবই পেয়ে যাবেন। কারণ যেটা একটু গুড় ভালো সেটার একটু দাম একটু বেশি। সন্তোষ বাজারে আবার চলে আসলাম। এখন আমরা চলে যাব বলো বাসাইল রোডে। আমি এখন আছি আমাদের টাঙ্গাইল সেই পুরান বাস স্ট্যান্ড। আমার বাইকে তেল ফুরিয়ে গেছে, তেল নিয়ে নইক। আমি দেখি আমারটা কি পরিমাণ তেল আছে। মিটারে তো আসলে অতটা বোঝা যায় না। যাই হোক, দেখি 200 টাকা তেল নিয়ে নই। এমনি করে লাগে কারণ যেহেতু আজকে আমরা রস অভিযানে বের হয়েছি, রস কোথায় আছে আজকে আমরা খেয়ে তারপরে বাসায় ফিরবো। আর হাতিয়ার কথা যে বললাম, হাতিয়া আমরা 2 দিন গেছি। ওই জায়গার রস আসলে ভালো। যদি আপনারা রস হাতিয়া যে টাঙ্গাইলের মধ্যে কেউ খেতে চান তাহলে অবশ্যই বিকালে যাবেন, কারণ বিকালবেলার যে রস ওই রসটা অনেকটা মিষ্টি। আর সকালবেলার রসটা একটু অতটা পাইছে তেমন একটা মিষ্টি না, কারণ সারাদিন রোদ থাকে, রোদ মিষ্টি থাকে। আর সকালবেলা তো কুয়াশা থাকে, ওই কুয়াশালা মিষ্টি। সামনেই আমাদের সেই নগর জলপাই বাইপাস। নগর জলপাই বাইপাস উঠে আমরা প্রায় টাঙ্গাইলের নগর জলপাই বাইপাস কাছাকাছি এসে পড়েছি। এখান থেকে আমরা হাই রোডে উঠে বাসায় রোডে চলে যাব। আসলে আগে তো মাঝখান থেকে কাটা ছিল, সেই কারণে জিনিসটা আমার মনে নাই। এখন আমরা এদিক দিয়ে বেরিয়ে যেতে হবে। এখন আমরা টাইটটা ভাত করা যে ওভারব্রিজটা আছে, ওভারব্রিজের নিচ দিয়ে ঢুকে তারপর আমরা উপরে উঠে যাব। আর বাসালের রোড এর দিকে বেশি দূরে না, উপরে না উঠলে সমস্যা নাই। সাইডের রাস্তা ধরে যাবো, কিন্তু সাইডের রাস্তা প্রচন্ড চাপ, কারণ এই সমস্ত রোডে বাসাল টাঙ্গাইলের সিএনজি চলে। পাকুলিয়ার দিকের থেকে সিএনজি আসে, তো খুব ভয় লাগে আর কি। দেখেন সিগন্যাল ডাইন দিকে চাপতেছে বামে, বিসিক শিল্পনগরী এলাকা। আর এখান থেকে আমরা এখন ওভারব্রিজের নিচ দিয়ে ঢুকে সোজা হাই রোডে উঠে যাব। ভয়ঙ্কর সুন্দর গো, এই সমস্ত গাড়ির পিছনে পড়লে জীবনটাই শেষ। আমরা অলরেডি সকালবেলায় সূর্য মামাটা উঠে গেছে। কত সুন্দর একটি ভিউ, সুন্দর লাগতেছে, সুন্দর। বাইকের দিকে 4 লাইনটা বেস্ট। আমাদের ভয়ঙ্কর সুন্দর চলে আসলাম। এই যে বাসালের রাস্তায় আমরা চলে আসছি। ওরা মনে করছে আরো যাবো, বলে গেছে গা।